আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা খাবার, এটাকে বলে টার্কিশ ডোনার কাবাব। অনেকটা আমাদের দেশি শর্মার মতোই, কিন্তু এর থেকে অনেক অনেক গুণ বেশি মজা, অনেক বেশি মাংস থাকে, রুটিটা একটু অন্য রকমের। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে কি করে মাংসটা প্রিপেয়ার করতে হয় এবং সংরক্ষণ করে রাখা যায়। যারা দেখেননি দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এটা আপনাদের আমি দেখাবো কি করে মাংসটা ভেজে এবং রুটিটা তৈরি করা হয় এবং তার মধ্যে মাংসটা দিয়ে কাবাবটা ফিক্স করা হয় আর কি। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ, আধা কাপের থেকে একটু বেশি, মানে 3/4 কাপ গরম পানিতে, হালকা গরম পানিতে, আঙুল ডুবায় রাখা যায় এরকম একটা পানিতে, আমি 2 চা চামচ চিনি দিব, 2 চা চামচ ইস্ট দিব, দিয়ে এইটা মিলায় নিব। পাশে রেখে আমি ময়দাটার সাথে এখন লবণ মিলাবো, ততক্ষণ ইস্টটা ভিজতে থাকুক। এইখানে আমি উঁচা উঁচা করে 2 কাপ ময়দা নিছি, এর সাথে স্বাদ মতো লবণ দিব, প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিলাম। লবণটা একটু মিশাই নেই, মিশলো। এর মধ্যে আমি এই ইস্টগুলাকে দিব, এইমাত্র এখন ফুলে কি অবস্থা দাঁড়াচ্ছে, ওই পানিটুকুকে দিয়ে দিব, চেঁচে পুছে দিয়ে দিই। 2 টেবিল চামচের মতো টক দই দিব, এটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন, অসুবিধা নাই। 2 টেবিল চামচের মতো তেল দিব, 2 টেবিল চামচ আমি একটু কমই দিব, ধরেন 1-1.5 টেবিল চামচের মতো দিব। এখন এটাকে ভালো মতো আমার মিলাই নিতে হবে। রুটি পরোটার মতো একটা খামির তৈরি করে নিতে হবে। যদি প্রয়োজন হয় পানি মিলাবো, যদি প্রয়োজন না হয় মিলাবো না কিছুই। সব ময়দা এক রকমের হয় না, কোনটা বেশি পানি চুষে কোনটা কম চুষে। হইলো, এখন আমি হাত দিয়ে মিলাই নিব। হইলো আমার আসলে রুটি পরোটার থেকে একটু নরম টাইপের একটা ডো হয়েছে, অনেক নরম হয়েছে। নরম হইলেই ভালো, শক্ত হইলে বরঞ্চ খারাপ হইতো। যাই হোক, এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। হাতের পাশে একটা প্লেট আছে, ওইটা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন শীতকাল অন্তত ঘন্টা 2-1 রাখবো, যাতে এটা ফুলে ডবল হয় আর কি। ঘন্টা 2-3 পরে এই হচ্ছে আমার ইস্ট, ফুলে ডবল হয়ে গেছে প্রায় কাছাকাছি। এখন আমি এইটাকে এখানে একটু নামায় নেবো, এখানে একটু ময়দা দিয়ে এটাকে আমার ময়ান দিয়ে নিতে হবে, ভিতরের বাবুলগুলো যাতে চলে যায় আর কি। এই যে আবার অল্প একটু হয়ে যাবে, আর আগের তুলনায় একটু নরম হয়ে যায়, এটা অসুবিধা নাই। নরম হলে বরঞ্চ ভালো হয়েছে আমার। এখন এটাকে একটু ময়ান দিয়ে ভিতরের বাবুলগুলো বের করে ফেলি। হইল মোটামুটিভাবে। এখন আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। রুটিগুলো আমি ছোট ছোট করব, আরেকটু বড় করি। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিব। লেচি কেটে এগুলোকে তারপর আমার একটু হাতে চাপ দিয়ে গোল করে নিতে হবে। আগে লেচিগুলোকে কেটে নিই আমি সবগুলোকে আর কি, তারপর গোল গোল করে রেখে দেবো আর কি। তো আমি বেশ কটা বানাইলাম, আমার মোটামুটিভাবে 9-8টা হইলো। এখন আমি একটা ভিজা গামছা দিয়ে, মানে ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো, কারণ এগুলো শুকায় যাবে, খুব শীতকাল তো জলদি শুকায় যাবে আমি করতে করতে। আর এখান থেকে একটা নিয়ে আমি, এই যে দেখেন ফুলতেই থাকে আর কি, আর একটু ভালো করে ইয়ে করে গোল টোল করে এটাকে হাতে একটু চেপে দেই। বেলার তেমন কোনো কিছু নাই, কোনো ছোটো ছোটো বনরুটি টাইপের, বনরুটির মতো একটু বড় আর কি, মানে আমাদের ডাইলপুরি টাইপের হবে আর কি। সামান্য একটু বেলবো, বড় করবো, এটা বার্গারের সাইজের যাতে হয় আর কি, আর এটা মোটা রাখতে হবে। ব্যাস হইল, দেখেন মোটামুটি ভালোই মোটা। তো এগুলোকে আমি একটা প্লেটের উপর উঠাই নিয়ে আবার এটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো অন্তত 10 মিনিট। সবগুলোকে করে 10টা মিনিট আমি ঢেকে রাখবো। এই গোলটোল ছাড়া একটু তেরা বেঁকা হয়ে গেলে চেপে চেপে ঠিক করে দিব। 10 মিনিট পরে আমি এখানে একটা ফ্রাই প্যান নিচ্ছি, তার উপরে একটা ঢাকনা লাগাইছি। ঢাকনাটা একটু ছোটো লাগাইছি যাতে ঢাকনাটা গরম থাকে আর মানে বেশি আয়তন না হয়, ভিতরের এলাকার মানে ইয়েটা কম হয়, ভলিউম কম হয়। যাই হোক, এর মধ্যে আমি এই রুটিগুলোকে ভেজে নিব। এটা ওভেনে বেক করার কথা। ওভেনে বেক করতে গেলে উপরে একটু ডিম ব্রাশ করে আর একটু তিল ছিটায় এটাকে 400 ডিগ্রিতে, মানে 400 ডিগ্রিতে 10 মিনিট ভাজতে হবে। তো যেহেতু আমি ওভেনে করতেছি না, তাই আমি এটা তাওয়ার মধ্যেই করতেছি। সবার কাছে ওভেন নাই, হয়তো দেখতে অত সুন্দর হবে না, কিন্তু খাইতে কীরকম হবে কাজও চলবে। যাই হোক, এটা গরম রাখছি আমি একদম মাঝারি থেকে আর লোয়ের মাঝামাঝি। এর মধ্যে আমি এইটাকে দিয়ে দিব, দিয়ে এইটাকে একটু ঢেকে দিই। আমার রুটিটা গোল হয় না, আমার অসাধারণ গুণে একটু তেরা বেঁকা হয়েছে, কোনো অসুবিধা নাই।
তো এই 2-1 মিনিটের মধ্যে এই রুটিটা একটু ফুলা শুরু করবে। এই আধা মিনিটের মধ্যে উপর থেকে বুঝতে পারতেছেন যায় না, এখানে বাবল বাবল উঠতেছে, ছোট ছোট উঠতে থাকুক, অসুবিধা নাই। তার মানে রুটিটা ফুলতেছে আর কি। এখন আমি এটাকে উঠায় রুটিটাকে উল্টায় দিব, উল্টায় একটু চেপে দিই, কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিই। মানে একটু মোটা রুটি তো, ভিতরে যাতে পুরোপুরি সিদ্ধ হয়। পাশ থেকে দেখা যাচ্ছে রুটিটা ফুলে আসতেছে, আপনার উপর থেকে বুঝতেছেন না। আমি এখন এটা একটু সরাই, এটাকে একটু চেপে চুপে তারপর এই পাশটা উল্টায় এই পাশটা ভাজবো, নিচের দিকটা। এখন রুটিটা এদিক থেকে ফুলা শুরু হবে। এই যে দেখেন ফুলা শুরু হয়েছে, ফুলে এটা গোল হয়ে গেলেই হয়ে গেল। তার মানে ভিতর দিকটা ফাঁপা হয়, আপনারা বুঝতে পারতেছেন কি না? এই যে দেখেন রুটিটা একদম গোল হয়ে গেছে। এখন এই পাশটা ভাজার আগেই আমি এর উপরে একটু বাটার গলায় রাখছি, বাটার ব্রাশ করে দিব। আপনার ইচ্ছা করলে তেলও ব্রাশ করে দিতে পারেন, বাটার হলে ফ্লেভারটা একটু ভালো লাগে। এই এখন এই দিকটা আমি ভেজে নেব এইভাবে। একবার ফুলে গোল হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। এই দিকেও একটু বাটার ব্রাশ করে দিব, তাহলে কালারটা ভালো আসবে, আর কিছু না, আর ফ্লেভারটা ভালো আসবে। এই দিকটা একটু ভেজেই, এই যে দেখেন একটু বেশি পুড়ে গেল, অসুবিধা নাই, ওই দিকটা আমি ভেজে নিব। বাস হয়ে গেল আমার। এইভাবে সবগুলো আমি ভেজে নিব। আমি এখানে সিকি কাপ, কোয়ার্টার কাপ টক দই নিছি, কোয়ার্টার কাপ মায়োনিজ নিছি। এর সাথে আমি একটু পার্সলে পাতার কুচি দিব। এটা হচ্ছে পার্সলে পাতা, শুধুমাত্র শীতকালে বাংলাদেশের বড় বড় কতগুলা মার্কেটে পাওয়া যায়। যে দেখেন অনেকটা ধনিয়া পাতার মতোই, অনেক দাম যদিও নেয়, খারাপ না। এটা বোধহয় দাম হচ্ছে 40 না 50 টাকা নিল, খেয়াল নাই। আর পার্সলে না থাকলে আপনার ধনিয়া পাতাও দিতে পারেন, যার যার ইচ্ছা মতো সস বানায় নিয়ে এই হইলো আর কি। আমি একদম ওদের মতো করার চেষ্টা করতেছি। এই পার্সলে পাতার কুচিটুকু দিলাম, স্বাদ মতো একটু লবণ দিব, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে একটা সস বানায় ফেলবো। তো হয়ে গেল আমার সসটা। আমি এখানে কয় পিস ডিল পিকলস নিয়ে নিছি, মানে শশার পিকল আর কি। বাইরের দিকে খুব জনপ্রিয় জিনিসটা, খুব সহজে তৈরি করে ফেলা যায়, শশা ভিনেগারে ভিজা রাখলেই হয়ে গেল। ওগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরা করে কেটে নিব। স্যান্ডউইচের মধ্যে কিংবা বার্গারের মধ্যে এটা ব্যবহার হয়, খুব মজা লাগে খাইতে। আর বাচ্চা কাচ্চারা আস্ত শশা হইলে এমনি খায়। তো কয়টা নিয়ে নিলাম, বাস হয়ে গেল। এটা কেউ বানাইতে চাইলে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। খুব সহজ তৈরি করা, খুবই সোজা। এখন আমি যে মাংসটা ফ্রোজেন করে রাখছিলাম সেটা বের করে নিয়ে এর থেকে কিছু মাংস স্লাইস করে কেটে নিব। ফ্রোজেন থাকা অবস্থায়, শক্ত থাকা অবস্থাতেই এটা খুব পাতলা করে স্লাইস করা যাবে, খুব সহজে স্লাইস হয় তাহলে। আর যেটুকু আমি ব্যবহার করবো সেইটুকু কেটে নিয়ে বাকিটা আমি আবার প্লাস্টিক একটা র্যাপ দিয়ে ভালো মতো মুড়ায় ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। বেশ কয়েক মাস থাকে, কোনো অসুবিধা নাই। তো আমার পছন্দ মতো মাংস আমি এখান থেকে কেটে নিয়ে নিচ্ছি পাতলা পাতলা করে। এই মাংসটা কী করে প্রিপেয়ার করতে হয় এটা আমি আগের ভিডিওতে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমি চুলায় 1 টেবিল চামচ তেল নিয়ে নিছি, তার সাথে আমি 2 চা চামচ বাটার মিশাবো, ফ্লেভারটা ভালো আসে। ভালো মতো গলে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে ভেজে নিব। এই মাংসগুলো কিন্তু এখন এরকম দেখা গেলেও দেখবেন, আপনি দেখতেই পাবেন, এগুলো কিন্তু সব ফুলে যাবে, মানে পিস পিস হয়ে যাবে, ছোটো ছোটো পিস হয়ে যাবে। আমি এগুলোকে আমার পছন্দ মতো একটু বাদামি করে ভেজে নিব আর কি। এই মিনিট 3-4 মধ্যেই ভাজা হয়ে গেছে। দেখেন পাতলা পাতলা করে কাটা পিস আমার পছন্দ মতো ভাজা হয়ে গেছে। আর দেখেন একটা জিনিস, আমি যতই তেল দিলাম না কেন, তেলগুলো কিন্তু মুরগির মাংস তেলটা না, তেলটা কিন্তু যতদূর দিচ্ছি প্রায় ততদূরই রয়ে গেছে। যাই হোক, এটা একটু সাইডে নিয়ে কাট করে রাখবো, যার ফলে তেলগুলা সব নিচের দিকে চলে যাবে। এই যে তেলগুলা সব নিচের দিকে চলে যাবে। এখন আমি কাবাবটা বানানো শুরু করবো। এই জন্য আমি একটা রুটি নিব, রুটিটাকে আমার এর ভিতর থেকে কেটে নিতে হবে, ফাঁপা করে নিতে হবে আর কি, মানে মাথাটা কেটে নিতে হবে ভালো মতো। এই দেখেন এই হলো ভিতর দিকটা। এখন নিচের অংশটুকুতে আমার এই সসটা দিতে হবে।
একদম শেষ মাথা পর্যন্ত। পিকাস যে রাখছিলাম পিকাসগুলো দিতে হবে, শশার পিকাস যেগুলো ছিল। একটা লেটুস পাতা দিতে হবে, লেটুস পাতাটা দিতে হবে একদম শেষ মাথা থেকে পিছন থেকে সামনে পর্যন্ত যাতে আসে। এর উপরে কিছু পেঁয়াজ দিব রিং রিং করে কাটা। তার উপরে কিছু টমেটো স্লাইস, তার উপরে যে মাংসগুলা ভেজে রাখলাম ডোনার কাবাব ওগুলা যথেষ্ট পরিমাণ দিতে হয়। এটা আমাদের শর্মার মতো না, অনেক যায়, একদম ভরে দিতে হবে। এর উপরে আবার সাদা সসটা দিতে হবে একটু, মেয়োনিজ আর দই দিয়ে যেটা বানায় রাখলাম। আর একটু হট সস, কেউ চাইলে কেচাপও দিতে পারেন। তো হয়ে গেল আমার টার্কিশ ডোনার কাবাব তৈরি। দারুণ মজার একটা খাবার। যারা শর্মা পছন্দ করেন কিংবা এই ধরনের জিনিস পছন্দ করেন একবার বানায় দেখেন। অনেক বেশি মাংস থাকে এতে এবং টেস্টটা সম্পূর্ণ আলাদা। আমি যা মশলা ব্যবহার করলাম আপনারা চাইলে 19-20 করে নেবেন নিজের পছন্দ মতো। মাংসটা বানায় একবার ফ্রিজে রেখে দেন, অনেক দিন খাইতে পারবেন, যখন খুশি তখন ভাজবেন। এটা যেভাবে তৈরি হয় আমি সেভাবে আপনাদের দেখাইলাম। আপনার ইচ্ছা করলে এটা এই রুটির বদলে পরোটা, বনরুটি কিংবা আটার রুটি যা কিছুর মধ্যে ভরে বানায় ফেলতে পারেন, পাউরুটির মধ্যে ভরে বানায় ফেলতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, বাচ্চা বড় সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।